নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর আজকে এসে পড়েছে আমার সঙ্গে কে, তো সবাই দেখতেই পাচ্ছেন, আমার ভাগ্নি, এটা বড় ভাগ্নি। আর এসছে আমাদের বাড়ি তো দুটো কাজ একসঙ্গে আমরা তো পরপরই দেখাচ্ছি। আর আগেই তো দেখিয়েছি ও বাড়ি, বড়দিদের বাড়ি, খাওয়া দাওয়া কাজ বাজ সবকিছুই হলো। তো সবকিছু দেখানোর পরে আজকের আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি আজকের এই নতুন সকালে আমাদের পর্বটা শুরু হচ্ছে, এখান দিয়েই নতুন পর্ব। আর আজকের বাড়িতে পূজা আছে, তো পূজার সম্পূর্ণ পর্বটা তো দেখাবো। তার সঙ্গে ভাগ্নি এসছে, ভাগ্নি তো বাড়িতে কাজকর্ম খুব। আর ভাগ্নি বললো যে রান্নার দায়িত্বটা মামি আমার উপরে ছেড়ে দাও, ভাগ্নিই করবে আজকে রান্না বান্না সকালে। মামি তো একলা পেরে উঠবে না, ওদিকে পুজোর দায়িত্ব, আর ছিন্নি পুজো, ব্রাহ্মণ আসবে, অনেকটাই কাজ বাজ। তো মামি সম্পর্কে মামি, কিন্তু মামি কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট। এটা একদম ঠিক, কিন্তু বয়সে বড় হলেও যে আদরটা পেতাম তার থেকেও বেশিই পাই। কারণ মামার বাড়ি আসলে মামি যেটা, সেটা মামির আদরটাই পাই, যে বয়সে ছোট বলে বাচ্চাদের মতো আচরণ করে, বা আমি বড় বলে সেইভাবে ব্যবহার করে না। আমরা কিন্তু সম্পর্কে বড়, সেটাই মানি। তো মামি তো খুবই ভালো মানুষ, কারণ মামি যখন মামার বাড়িতে ছিলাম, মামাদের কোনো মামারই বিয়ে হয়নি। তারপরে আমরা যখন চলে যাওয়ার পরে, আমি থাকতে থাকতেই বড় মামার বিয়ে হয়েছিল, মানে আমি তখন ক্লাস 7-এ পড়ি। আর এই মামার বিয়ে হয়েছে তো অনেক পরে। তো বোনদের দেখেই বুঝতে পারছেন। আর আমার বাবা মারা, আমার মারা হচ্ছে 5 ভাই বোন, 3 বোন 2 ভাই। তা আমার এই মামা সবার ছোট। আর মামির ভিডিওতেই দেখছিলাম একজন কমেন্ট করেছে, দ্বিতীয় পক্ষের আগের পক্ষের, এটা কোনো কথাই না। আমার দিদিমা, আমার দাদু আর আমার দাদুর 5টা ছেলে মেয়ে, আমার মা সব্বার বড়, আর আমার এই মামি পাশে দাঁড়িয়ে আছে, মামা হচ্ছে সব্বার ছোট। তো এটা হচ্ছে ছোট মামি। তো আজকে আছি, বিকেলবেলা চলে যাব, কারণ ওদিককার অবস্থা তো আপনারা জানেন। তো এই 2-3 দিন কাজ বন্ধ ছিল। আর সেই সময় আর এমনি আমাকে খুব মামার বাড়ি আসার আমার একটা টানই আলাদা, কারণ ক্লাস 4 থেকে মাধ্যমিক পর্যন্ত আমি মামার বাড়িতে থেকেছি। আমার দিদিমা একটা চোখ, আমি জ্ঞান থেকে দেখছি। তো দিদিমা সেই একটা চোখ নিয়ে আমাদের রান্না বান্না সবকিছু করে দিত, এবং অতি যত্নে আমাদেরকে মানুষ করেছে দিদিমা, দাদু। ছোট মামা আমার থেকে বয়সের ডিফারেন্স খুব বেশি না, কিন্তু মানে মামা যে, সে মামার শাসন, মামার আদর। নদী পার হয়ে স্কুলে যেতাম, মামা যদি দেরি হতো মামা এগিয়ে যেত। বর্ষা হলে মাটির রাস্তা ছিল, বই নিয়ে আসতে পারতাম না, মামা এগিয়ে গিয়ে বই নিয়ে আসতো। এগুলো তো আর ভুলে যাওয়ার না। তো ছোট থেকে বড় হয়েছি কোথায়, শিকড়ের কথা কখনো গাছ ভোলে না। তো আমিও সেরকমই, কারণ এই মামার বাড়ি, এই মামা, দাদু, মাসি, এরা আমার, মানে অন্যদের মামার বাড়ি কিরকম হয় জানি না। আমি যেহেতু এখানে থাকতাম, এখানে আসলে আমার মনে হতো আমি বাড়িতে এসেছি। আর দয়াপুরে বাবা মা থাকতো, সেখানে গেলে মানে ভাবতাম ঘুরতে যাচ্ছি। এরকমই ছোট থেকে যেহেতু থাকতাম, তো সেই সম্পর্কটা থেকে গেছে। কিন্তু এখন কাজকর্মের সূত্রে আসাটা একটু কমে গেছে, সময়ের ব্যবধানটা বেড়ে গেছে। অনেকদিন পর আবার এখন সেই অনুষ্ঠান হলে নিমন্ত্রণ ওরা যায়, আর আমরা আসি, এরকমই হয়ে গেছে। তো মামা এই রিসেন্ট যাবে করছিল, যে যাবো, ঘর বাড়ি হচ্ছে, দেখতে যাবো। তার ভিতরে 2টো কাজ পড়ে গেছে বলে আর যেতে পারিনি। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই পাশে থাকবেন। ভাগ্নি তো রান্নার দায়িত্ব নিয়েছে, আর আমি হাত দেবো পূজার কাজে। তো তার আগে বাবার বাড়ি থেকে তো অনেকে এসছে, মা, বাবা, মানে সেজো কাকিমা, সেজো কাকা, 2টো দাদু এসছে, 2টো দিদা এসছে, সবাই এসছে। তো তাদেরকেও দেখাবো এক এক করে। আর তার সঙ্গে পূজার জিনিসপত্র কিছু নিয়ে এসছে, সেগুলোও এক এক করে বার করবো যে কি কি নিয়ে এসছে। কারণ পূজার তো অনেক কিছুই লাগে, ধান, আতপ চাল, তো সবকিছুই মা নিয়ে এসছে। আর সেই দিকে যাবো, এখন ব্যাগটা খুলবো, দেখাবো। আর সকালের দায়িত্ব বলেছি, ভাগ্নির কাঁধে চাপিয়ে দিয়েছি। রোজ অলিভিয়াকে ভিডিওতে দেখি, তো অলিভিয়ার জন্য বেশি করে, মানে ও যে হামাগুড়ি দেয়, খাই করে এগিয়ে আসে, মামা ভিডিও কল করে। তো ওকে দেখার জন্য কিছুদিন ধরে মনটাও ছটফট করছিল, কারণ আমার বোন ছিল না, সারা জায়গায় শুধু ভাই আর ভাই। তো বোন, লাস্টে আমার 2টো বোন হয়েছে, খুবই আদরের। হ্যাঁ, 3টে, মানে আমার ননদেরা 3টে বোন। তো তার ভিতরে এই একজন আমাদের ভাগ্নি, আর সবাই ভাগ্নি, তার জন্য একটু আদরটাও বেশি আছে, একটু ভাগ্নির জন্য তোলা।
তো ভাগ্নি এসছে, সারাদিন কি করছি সম্পূর্ণটাই দেখাবো। নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। এখন বাড়ির দিকে গিয়ে কাজকর্ম একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। তো এখন বাড়ির কাজে হাত দেবো। হ্যাঁ, ভাত বসানো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ভাগ্নি বসিয়ে দিয়েছে। আর আমরা এবার কাজে হাত দেবো, পূজার কাজ, বাড়ি রান্না বান্না সমস্ত কাজ। দাদুরা নিয়ে এসছে, বের করো এক এক করে। বেগুন আছে তো প্রচুর, দেখছি প্রচুর বেগুন, বাগান থেকে তোলা বেগুন। এটা পেপারটা পরে সর্বনাশ, বেগুন এই বেগুনগুলো চপ বানালে হেভি হবে। দারুন দারুন বেগুন হয়েছে। এগুলো কাঁটা বেগুন মনে হয়। আচ্ছা, বেগুন বড্ড পোকা হয়, কিন্তু এই বেগুনগুলো না প্লেন, একদম প্লেন, কোনো পোকা নেই। এর ভিতরে আছে কি বেতো শাক। বাহ, কালকে তো দুই বাড়ির কাজের মতো বাবা মারা চলে এসেছিল, তো তার জন্য আর ব্যাগটা দেখাতে পারিনি যে ব্যাগের ভিতরে বেতো কি শাক আছে। শুধু না, এর ভিতরে ছোট ছোট মাটি পোড়া শাক। হ্যাঁ, সব রকম আছে। এই যে মাটি পোড়া শাক, এসে পজ করে একটা ছবি নিয়ে নাও। হ্যাঁ কর। এটা আছে আতপ চাল, ওটা ভালো। দেখো ভাগ্নি কি আছে এর ভিতরে, এটা অনেক ভারী, দেখি তো। দেখো তো বস্তা এই কি মাথায় করে এনেছে দাদু? হ্যাঁ, তা মাথায় করে নিয়ে এসছে। এটা পূজার জন্য আতপ চাল নিয়ে এসছে। আরে বাবা, এর ভিতরে তো দারুণ জিনিস। পাকা কলা বাড়ির কলা মনে হচ্ছে সব। হ্যাঁ, বাড়ির কলা। ওই ছিন্নি পূজা হবে তার জন্য কলা নিয়ে এসছে। একদম ঠিকঠাক চিন্নিতে দেওয়ার মতো হয়েছে, পেকেছে। বাবারও বলছিল যে পেকেছি কিনা, কারণ পূজায় লাগবে, ভালো হবে একদম না ঠিকঠাক। হবে না। হ্যাঁ, প্রচুর কলা এনেছে কি করে। এইখানে কিন্তু না বাড়ি, এই আমলা মেথি, মানে ঝড়খালি ওপার আর নদীর এপারে আমলা মেথি। হ্যাঁ, কম বেশি আমাদের ভিডিওয় দেখানো আছে, অনেকটা দূরে। আর এই যে ডাল নিয়ে এসছে, বাড়ির ডাল ভেঙে নিয়ে এসছে। করবে না, করবে না। সুন্দরবনের শেষ প্রান্ত থেকে এসছে আর এতগুলো জিনিস বয়ে নিয়ে এসছে। হাতার নেই। হ্যাঁ, হয়েছে। ভাগ্নি তো বললো যে পূজার মতো হয়েছে, না হলে বাবারও ভাবছিল যে বস্তায় রাখি, পূজার জন্য হয়েছে কিনা। আর অসুবিধা নেই। এদিকে আছে ব্যাগে ধান। আমাদের লক্ষ্মী পূজা হলে আড়ির ধান, আড়ির ধান লাগে। তো আমরা তো চাষবাস করি না এখানে, আর বাবা মা ওখানে চাষবাস করে, সে তো আগেই দেখিয়েছে অনেকটাই। তো এই যে এই ধান নিয়ে এসছে, কি করে আনলে তোমরা? এটা আড়িতে দেবো, তার জন্য এই ধান নিয়ে এসছে। ধান, এদিকে আছে চাল, আর এদিকে ডাল। ধান, চাল, ডাল, সবজি সবই এসছে। ধান, এদিকে আছে চাল, কলা। ডাল। হ্যাঁ, তো এদিকে আছে, এদিকে তো সবকিছু দেখালাম। আর আমার বাবা তো এসে গেছে, আর ভিতরে আছে কাকা আর আমার মা, কাকিমা, আমার ছোট ননদ, আমার ছোট দিয়ে এসছে। আর এদিকে আছে আমার ছোট মেজো জামাইবাবু। ছোট জামাইবাবু এখানে নেই এখন, আমাদের তো বাইরের দিকে আছে। আর এদিকে পূজার বাজার আছে, তো সেগুলোও সবকিছুই দেখাচ্ছি পরপরই। এখন একটু চান করে আগে ফ্রেশ হয়ে নেবো, তার আগে মনে হয় একটু কলেজ যেতে হবে জল আনতে, তারপরে এসে পূজার কাজে হাত দেবো। একটা প্লাস পয়েন্ট আছে, আজকে ঠান্ডাটা কিন্তু কম। অনেকটা কম আছে, কারণ ভাবছিলাম যে খুব ঠান্ডা পড়ে নাকি এই দিনটা। সব ঘরে আছে, আরো এবার কিছু পূজার আছে কাজে- যে এই হ্যাঁ, শেষ না। ওখানে আপেল এনেছে, লেবু এনেছে পূজার জন্য, আমসত্ত্ব, আঙ্গুর সবই এনেছে। সেগুলো পূজার জায়গায় রাখা আছে ঘরে, ঠাকুর ঘরে। তো সেগুলো বার করবো। এখন ঠান্ডা করে ওটা আর হাত দিতে পারছি না। এবারে ভাগ্নি ডাল নিয়ে চলে এসছে, আর আমি স্নান করে এসছি, ততক্ষণে ভাগ্নি রান্না কমপ্লিট। ডালটা দেখাচ্ছে ভালো, খেতে কেরম হয়েছে এখন বলবে। হ্যাঁ, বলে পিছন দিক থেকে ওই দিকে চলে যাবো। এখানে ডালটা রাখা আছে। এই যে আমার ছোটদি কালকে বড় ভাইয়ের বাড়ি কাজ করে একদম অসুস্থ হয়ে পড়েছে। এই যে পুরো ফুল প্যাকেজে বসে আছে এখানে, সোয়েটার টুপি। ভাগ্নি তো ডাল নিয়ে আসলো, আর বাবা এবার ভাত আর বেগুন ভাজা নিয়ে আসছে। এবার পরিবেশনের পালা। জুটি আমরা। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে জুটিটা ভালো হয়েছে।
এখানে বেগুন ভাজা আছে, খেয়েছি আগে ডাল, ডালটা খুব সুন্দর দেখাচ্ছে, কালারটা তো একদম এক ঘর বলার নয়। ভাগ্নির তো রান্না করা হয়ে গেছিল দেখিয়েছি, আর এদিকে সবাই খেতেও বসে গেছে। আর ভাগ্নি ওই ডিপার্টমেন্টে আছে, আজকে আমি ওর ভিতরে নেই। আমি এই পূজার বাসনগুলো বার করছি, বাইরে তো পূজা হবে, ঘরের ভিতর জায়গা নেই, তো বাইরে গিয়ে এখন পূজার বাসনগুলো বার করে একটু ধোয়া মাজা করতে হবে। পূজার আগে অনেকদিন ওইভাবে তোলা ছিল, আর বাইরে এখন সমস্ত কাজটাই হবে পূজার কাজ, তো ওই জন্য বাইরে আর খাওয়া দাওয়া করছে না, ঘরের ভিতরে সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানে পূজার বাসন নিয়ে বসে গেছি। বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে মুছে আর এই কাগজে মুড়িয়ে রাখলে পূজার বাসনগুলো তো সব ভালো থাকে। আর এখন এই পূজার কাজেই তো লাগবে, তার জন্যই সব বার করে ফেলছি। এখন দেখতে হবে এর ভিতরে কোনটা কোনটা ধোয়া মোছা করতে হবে, ধোয়া মোছা না করলে তো হবে না। হ্যাঁ, সবই ধুতে হবে। মা মা খাওয়া দাওয়া করেছো? মা খেয়ে নাও, সকাল সকাল থেকে। দাদা এসছে, বড়দা, উনি মোল্লাখালীতে থাকেন, আমাদের সেই গ্রামের পুরনো বাড়িতেই থাকেন। দাদা বৌদি ওখানে থাকেন দুজন, আর আমরা এক বাড়িতেই থাকতাম, প্রায় এক ঘরেই বললে চলে। তা আমরা চলে আসার পরে দাদা একা হয়ে গেছে, দাদা একাই থাকে, বিরাট বড় বাড়ি, সে তো দাদা একা আর দাদার দ্বারাই দেখা সম্ভব হয়ে ওঠে না। চারিদিকে পড়ে আছে জায়গা, গাছপালা। দাদা সমস্ত কাজের ফাঁকেও বাড়ির পূজার অনুষ্ঠানে এসেছে আমাদের কাছে অনেকটা। দাদার আসার মতো না, বৌদিকে একা রেখেই এসছে। তারপরে গ্রামের জীবনযাপন, সংসারী জীবনযাপন, গ্রামে হাঁস মুরগি গরু ছাগল প্রত্যেকের কম বেশি তো থাকেই। এখানে খাওয়া দাওয়া করছে, আইসকে খাইয়ে দিতেই হচ্ছে। তোর ডাল কম, কিন্তু ডাবুটা অনেক বড়। না, ডাল আমার পিছনে রাখা আছে, ওখান থেকে যতটুকু প্রয়োজন আনা হচ্ছে। আনলিমিটেড ডাল। সীমার রান্নায় তো সীমার ভাই তো ঘন ঘনই ডাল কাটাচ্ছে, ডাল উঠছে না, শুধু হাতা কাটাচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, রান্না বান্না কেমন হয়েছে? দিদিমারা তো এখানে খাচ্ছে, একজন তো শুধু হাতই চাটছে দেখছি। না, ডাল খুব সুন্দর হয়েছে, ডাল ভাজা খুব সুন্দর হয়েছে, কিন্তু দুজন তো হাত লাগাচ্ছে না। আয়ুষকে আজকে আয়ুষ দাদুর বাড়ি যাচ্ছে তো হাতে খাবে না, একদম হাতে খাবে না। সকালে পড়ানো ছিল কটা? একটা ব্যাস? কজন? 20 জনের এক হবে। তো আমাদের বাড়ি পূজা তো আগেই তো বলেছি, আর আমাদের ঠাকুরদা, আমরা ঠাকুরদা বলে সম্বোধন করি ঠাকুর মশাইকে, এসে গেছে। একদিকে আমাদের ঐশিকার বাবার বন্ধু, সেদিক থেকেও পরিচিত আছে, আর এখন পূজা করতেই চলে এসছে। তো এই আসার পরে আমাদের যে নিয়ম কানুন আমরা করে নিয়েছি, আর এবার পূজার কাজে দুজন মিলে হাত দেবো, বলে দেবে, আর আমি সবকিছু সাহায্য করে দেবো। বাড়িতে ধান দেওয়া হচ্ছে রীতি অনুযায়ী। ওটা তো একটা
টাকা দাও, ওখানে ওই বাড়িতে একটা টাকা দাও, ওখান থেকে শাখাটা সঙ্গে ঠেকিয়ে দাও। আরে একটু নাও, ফ্রেশই আটা ওরে কাটা, চুপ ওদিকে না, এই সংকল্পের টাকা দেবে। আরে ও বসুক, ও দেবে টাকার কয়েন দিয়ে 5 নম তদ্বিষ্ণু পরমং পদং সদাবশান্তি সুরয় দিদিব চষ্টিরাতম নম অপবিত্র বায়ু ভগবতে শ্রী সূর্যায় সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গায় মো গঙ্গা ক্ষেত্রফলভ্যয় নম সম্মুখে শিবাদি পঞ্চদেবতা সহিত লক্ষ্মী নারায়ণ শ্রী বিষ্ণবে নমো নমঃ। খর্বস্থূল গজেন্দ্র বদনং লম্বোদরম সুন্দরম প্রসন্ন বদনং দন্তঘাত দিদারিতম রুধিরৈ শোভ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম গণপতি সিদ্ধিদাতা ওই নমো নমঃ। নম জয়তে সদা সবিত মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসী যাসন সন্নিবেষ্ট ভাজ্যাসী পদ্মে পদ্মালয় সুরে নমো মাধব নমো মাধব নমো মাধব নমো অপবিত্র পবিত্র বাহায় ভগবতে শ্রী সূর্যায় নমো নমঃ। এই সূর্য সহস্রাংশ পুষ্পমাল্লাং নম যজ্ঞেশ্বরায় নারায়ণ শ্রী বিষ্ণবে নম ওম নমো দেবান্দস্তুং নম শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নমো দেবান্দস্তুং নম বংতেষ্ণং নম লক্ষ্মী নারায়ণ শ্রী বিষ্ণবে নম নম বংতেষ্ণং নম স্থানীয় জলায় নম। নিজ ভাগ্য দোষ না পারি দৃষ্টিতে আর বধূদের রোষে চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন অন্যভাবে সেবা দেব মলিন বদন চলিতে শপথি নাই করিতে ক্রন্দন মূঢ়মতি মনেতে ভাবিয়া নারায়ণে বন্দি সবে নম শুনো মন দিয়া। তুমি যা করছো একটু এ করো, হাওয়া দিলে হয়ে যাবে। নম তদ বিষ্ণু
পরমং পদং সদাবশান্তি সুরয়। একটা তুলসীর পাতা না। নিরাপদ করমে দেব সর্বনা কাশ্যপত্রয়া পরমপদং সদাবশান্তি সুরয়। ওম ক্রিং নারায়ণে স্বাহা। ওম ক্রিং নারায়ণায় নমঃ। ওম তদ বিষ্ণু পরমং পদং সদাবশান্তি সুরয়। ওম ক্রিং নারায়ণে স্বাহা। ওম ক্রিং নারায়ণায় নমঃ। ওম তদ বিষ্ণু পরমং পদং শান্তি সুরয়। ওম তদ বিষ্ণু পরমং পদং সদাবশান্তি সুরয়। ওম ক্রিং নারায়ণে স্বাহা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শ্রী ক্ষমা ধাত্রী শাশ্বত নমস্তুতে। ওম ক্রিং লোক ব্রহ্মা মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শ্রী ক্রিং লক্ষ্মীদেব পাওনি। ওম জয়ন্তী ওম ক্রিং লক্ষ্মীদেব টাকা দিলে হবে না? না, একটা পূর্ণ পাত্র দেখাইতে দাও, দিতে হয়, দাও। ওম পুণ্যত্বং শীতলায় ভব। পড়ে যাবে ওইটা পাতা নিতে হবে না, আর নিতে হবে না। একটু করে দেবে। ওম গচ্ছ গচ্ছ সমুদ্রায় ভব। ওই তোমার ফোনটা দাও। আবার এই বাড়ি আমার অনেক বাকি আমি সবাইকে পোশাক সাজিয়ে দেবো। কাছে নিয়ে আমি গেছি। তাও ফুল খাবে, ফুলই খাবে। আমরা বসে গেছি, মামি প্রসাদ দিচ্ছে। আমরা সবাই প্রসাদ খাচ্ছি বন্ধুরা। বর্ণালী প্রসাদ নিয়ে আসো এখানে। মামি নাও, তুমি তো উপোস করছিলে না। সঙ্গীতার উপর ভেঙে দেয় দেখি আর একটু। ভেঙে দিচ্ছি। হ্যাঁ, সঙ্গীতার বলছি। এই কি খাবে, কি দেবো? আমার তো তুলে নেই, আমি একটা দেই। নাও। তো পূজা তো হয়ে গেল সকাল থেকে। কিভাবে পূজার প্রস্তুতি নিলাম বা পূজা কিভাবে হলো সবটাই দেখালাম। আর ঠান্ডা লেগে গলাটারও সমস্যা হচ্ছে, মানে গলাটা একটু ভেঙে ভেঙে গেছে। ছোট দিয়েছে ওদিকে। আর এটা আমার তো বড় যা, ভালোভাবে আলাপ করানো হয়নি। বড়দি বাড়িতে একটা ঘটনা ঘটে গেছিল, মায়ের কাজকর্ম ছিল, তার জন্য আমার বড়দি চলে এসছে। আর বড়দি একটু দেরিতেই এসছে, কারণ বাড়ির দিকে অনেক কাজকর্ম ছিল, সে কাজকর্ম গুছিয়ে এসছে। আর এটা তোমার ভাগ্নি আর চেনাতেই হবে না। কেন হবে না? সকলের চেনা। আমার এটা ভাগ্নি, বড় ভাগ্নি বাড়ির। বাড়ির বড় ভাগ্নি বলতে একটাই ভাগ্নি। তো ভাগ্নিও প্রসাদ খাচ্ছে। আর এই পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। হাই